আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হলো সাম কনফিউজিং ভার্বস। ইতিমধ্যে এই বিষয়ে একটি ক্লাস আমি ফেসবুক পেজে দিয়েছি। তো আজকে আরো কিছু ভার্বস নিয়ে তোমাদের সামনে আরেকটি ক্লাস উপস্থাপন করছি। তো ক্লাসে চলে যাই। যেমন রিফিউজ এবং ডিনাই। রিফিউজ অর্থাৎ এটা ব্যবহৃত হয় কি কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা বোঝাতে। কেউ কোনো প্রস্তাব দিল, সেটা যদি প্রত্যাখ্যান করে সেই ক্ষেত্রে হবে রিফিউজ। যেমন হি রিফিউজ টু হেল্প হার, সে তার সাহায্য নিতে কে অস্বীকৃতি জানালো। আবার ডিনাই হলো কি কোনো বিষয়ে আমি সত্য জানি কিন্তু তা জেনেও যদি অস্বীকার করি সেটা হবে কি ডিনাই। যেমন হি ডিনাইড দ্য ম্যাটার, হি ডিনাইড দ্য ম্যাটার অর্থাৎ সেই বিষয়টি কি করলো অস্বীকার করলো। তারপরে হলো লুক আপ এবং সিক। লুক আপ অর্থ হচ্ছে কি কোনো কিছু খুঁজে বের করা। আরেকটু বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ ডিকশনারি থেকে যখন তুমি কোনো জিনিস খুঁজে বের করবা সেই ক্ষেত্রে ইংলিশটা হবে লুক আপ। আজকের পর থেকে মনে রাখবা যে ডিকশনারি থেকে যদি তুমি কোনো শব্দ খুঁজে বের করো সেই ক্ষেত্রে হবে কি লুক আপ, অর্থাৎ খুঁজে খুঁজে যখন তুমি বের করবা, কারণ এই ডিকশনারি থেকে কি তোমাকে কি করতে হবে খুঁজে 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 বের করতে হবে। সে কারণে এই কথাটা হলো কি লুক আপ। আর কোনো কিছু দেখা বা তাকানো অর্থ হলো কি সি। যেমন look up the word in the dictionary আর I want to see the winning moment। আরেকটা হলো land অথবা কি বড়। land অর্থ হলো কি দার দেওয়া। সাপোজ ইমাজিন যে কি যে lend me your pen, lend me your pen। আবার যে কি তুমি তোমার কলমটাকে ধার দাও। আরেকটা হলো কি যে ক্যান আই borrow your pen please, ক্যান আই borrow your pen please। যখন তোমার কাছ থেকে আমি জিনিসটিকে ধার নিব অর্থাৎ কোনো কিছু জিনিস নেব সেক্ষেত্রে হবে কি borrow। আর আমি যখন দেব সেক্ষেত্রে হবে কি lend। যেমন I will lend you my book। আবার কি do you want to borrow my book। আরেকটি মজার বিষয় সেটি তোমাদের সামনে তুলে ধরছি কি known to। আরেকটা হলো known by, জানা বা পরিচিত অর্থাৎ আমি জানি বা আমার পরিচিত। সেই ক্ষেত্রে হবে কি এই নো ভার্বের প্যাসিভ ভয়েসে known হবে কিন্তু তারপরে হবে কি to। আবার বলছি জানা বা আমার পরিচিত, সেই ক্ষেত্রে হবে কি নো এর প্যাসিভ ভয়েসে হবে কি known এরপরে হবে to। আর আত্মপরিচয় বোঝালে, আত্মপরিচয় যদি বোঝায় সেই ক্ষেত্রে নো এর পরে বসবে কি বাই। যেমন known by, যেমন he is known to me, সে আমার পরিচিত। the man is known to me, লোকটি আমার পরিচিত। আর একটা হলো কি a tree is known by its fruits, অর্থাৎ এক গাছ তার কি ফলের মাধ্যমে কি পরিচিত হয়। এই ক্ষেত্রে বলা হয়েছে কি যে তার আত্মপরিচয়, যে tree is known its fruits অর্থাৎ পরিচিত বা জানা বোঝাইলে হবে known এর পরে to, আর আত্মপরিচয় বোঝাইলে হবে কি known এর পরে হবে কি by। আশা করি কি এই বিষয়গুলি আজকের ক্লাসের মাধ্যমে কি কনফিউজিং গুলি কি দূর হয়ে গেছে। এইভাবে আরো কিছু ক্লাস তোমাদের সামনে কনফিউজিং ভার্ব এবং কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আমি কি উপস্থিত হব। তো আবারও ক্লাস শেষ করার আগে আবার রিক্যাপ করে দিচ্ছি। রিফিউজ ডিনাই অর্থাৎ কোনো কিছু প্রত্যাখ্যান করা অর্থ হবে রিফিউজ, আর সত্য জেনে অস্বীকার করলে হবে কি ডিনাই। আর ডিকশনারি থেকে শব্দ বোঝা অর্থ হবে লুক আপ, আর যদি দেখা বা তাকানো অর্থ হবে কি সি। কোনো কিছু যদি আমি দাঁড় দেই তাহলে হবে ল্যান্ড, আর যদি আমি কারোর কাছ থেকে আনি তাহলে হবে কি borrow। যদি আমার নিজের পরিচিত হয় বা জানা হয় তাহলে হবে known to প্যাসিভ ভয়েসে, আর যদি আত্মপরিচয় হয় সেক্ষেত্রে হবে কি known by। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি মনোযোগ দিয়ে ভালোভাবে ভিডিওটা খেয়াল করবে এবং কি এই ক্লাসের মাধ্যমে তোমার কনফিউজিং গুলি কি দূর হয়ে যাবে। আল্লাহ হাফেজ।